আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক, অনেক ভালো আছেন। আরে ভাত খেতে, খেতে আর ভালো লাগে না। সেই ভাত, তরকারি, ভাত, তরকারি। তো আমি আজকে ভাবলাম যে একটু নরম খিচুড়ি রান্না করি। তো যেই কথা সেই কাজ। নরম খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর কিভাবে তৈরি করছি আমি একটু আপনাদের রেসিপিটা দিচ্ছি। প্রথমে মুগ ডাল, মসুরের ডাল, চাল একসাথে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে এই যে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে, তেল সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি আসলে ওভাবে কষিয়ে বসাই নাই। এটা আমি মাখিয়ে তারপরে বসিয়েছি। এত মজা হয় এই খিচুড়িটা আমার। আমার হাজব্যান্ড তো আগে খেত না। ওদের চিটাগাংয়ে নাকি এই খিচুড়ি খায় না। কিন্তু আমি রান্না করার পরে ওর খুব পছন্দ করে, খুব মজা করে ও খায়। তারপরে সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে তেজপাতা সব কিছু, তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়েছি। গরম মশলার মধ্যে এই দিয়েছি। দিয়ে তেল দিয়ে খুব ভালো করে মাখানো হচ্ছে। আসলে এই খিচুড়িটা মাখানোর মধ্যেই মজা। দেখতে পাচ্ছেন আমি অনেক জোরে, জোরে খুব করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি শিম, বেগুন, এই যে আলু সব কিছু আমি আসলে এটা ঘরে যা সবজি ছিল তাই দিয়ে করেছি। আপনি ইচ্ছা করলে আরও সবজি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। সব সবজি-টবজি দিয়ে আমি আবার এটা মাখিয়ে নিচ্ছি। দেখেন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এটা আসলে খুব মাখানোর মধ্যে আমার মনে হয় মজাটা বেশি আসে। খুব মিক্সড করে নিচ্ছি সব একসাথে দিয়ে মিক্সড করে তারপরে মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি একটু আমি। জাস্ট একটু চিকেন একটু ফ্লেভারের জন্য। ইচ্ছা করলে এটাতে আপনারা মুরগির বুকের মাংস না দিয়ে মুরগির গোশতও দিতে পারেন ছোট, ছোট করে কেটে। কিন্তু এটা হাড়-টাড় হবে এর জন্য আমি এটা অবশ্য মুরগির গোশত দিয়েও করি। কিন্তু আজকে আমি এটা করেছি মুরগির বুকের মাংসটা দিয়ে। তারপর সবজি দিয়ে মাখানোর পরে তারপরে মুরগির বুকের মাংসটা দিয়ে আমি খুব মজা করে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে দেন আমি এটা যেহেতু একটু নরম খিচুড়ি করব। আমাদের দেশে এটাকে লেটকা খিচুড়ি বলে। জানি না কোন দেশে কী বলে। কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কোন দেশে এই খিচুড়িটাকে কী বলে। তারপর আমি আলাদা একটা পাতিলে পানি গরম করে নিয়েছিলাম। দেন গরম পানি করে আমি এটার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন চুলায় এটা অলরেডি বলক চলে আসছে। একদম খুব মজা করে মাখিয়ে টাখিয়ে বসিয়ে এটাতে খুব বলক চলে আসছে। দেন যখন এটা হয়ে যাবে শেষের মনে করো 5 থেকে 10 মিনিট আগে এটাতে আমি একটু পাঁচফোড়ন, পেঁয়াজ আর শুকনো মরিচ একটু ভেজে দেন ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে খুব আমি আবার কি করেছি এটা আপনাদের স্কিপ হয়ে গিয়েছে, আপনাদের দেখানো হয়নি। আমার ডিপে কিছু গাজর কোরানো ছিল, তাই আমি এটাতে একটু গাজরও কোরানো ছিল যেহেতু, তারপরে একটু গাজরও দিয়ে দিয়েছিলাম। এই তো ফোড়নটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে দেন আমি এটাতে আমার নিজস্ব বানানো একটা মশলা আছে, সব ধরনের গরম মশলা একসাথে আমি একটু হালকা টেলে তারপরে আমি এটা রেডি করে সবসময় রেখে দিই। এই যে আমার বানানো এই মশলাটা আমি আসলে মুরগির কষাতে, গরুর কষাতে দিই, খুব মজা হয়। দেন আমি ভাবলাম যে এই খিচুড়িটাতে ধনিয়া পাতা আর দিব না, এর জন্য আমি গরম মশলার এই ফাঁকিটা দিয়ে দিয়েছি। দেখতেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে, আসলে সত্যি সত্যি খিচুড়িটা অনেক মজা হয়েছে। আমার ছোটো ছেলে রিভিউ ছিল। আপু কেমন হয়েছে খিচুড়ি? মজা হয়েছে? তাই? এটাতে কিন্তু চিকেনও আছে। চিকেন তোমার পছন্দ না? ওকে খাও। ওর তো খুবই পছন্দ হয়েছে। ও আসলে একটু চিকেন সবাই ভালো থাকবেন বলে দাও। আমার ছেলেরা মেনলি পছন্দ করেছে। আল্লাহ হাফেজ। ওরা চিকেন কিছুই লাগে না। দেন আল্লাহ হাফেজ, সবাইকে টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।